আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর 3 নাম্বার অঙ্কের এই অঙ্কগুলো সমাধান করব। বলা হলো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো এগুলাকে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা জ নাম্বার প্রশ্নটা উঠাই নিয়ে এলাম। তো প্রশ্নটা উঠাই নিয়ে এখন আমরা সমাধান করব। দেখো, এর আগের অঙ্কগুলো যখন আমরা করেছিলাম তখন এখানে আমাদের দুই পদ বিশিষ্ট রাশি ছিল। তো ওই দুই পদ বিশিষ্ট রাশিকে আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে সমাধান করেছি। কিন্তু আজকের এই অঙ্কগুলোর মধ্যে দেখো, তিন পদ বিশিষ্ট রাশি। এখন এই তিন পদ বিশিষ্ট রাশিকেও আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে সমাধান করব। তো এখন দেখো, এখানে এই দুইটা সূত্র কোনটা মিল করা যায়। দেখো, কোন সূত্র মিল করা যায় কিনা। যদি আমরা এটাকে এক্স বিবেচনা করি তাহলে এটা কিন্তু আমাদের এক্স হয় না। আবার এটাকে বিবেচনা করলে এটা বি, তার মানে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটা মিল হয় না। কারণ হয় না, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, হয় না। এখানে এসি আছে, এটা এ হলে এটাও কিন্তু এ হয়ে যায়, বি হয় না। তার মানে এই সূত্রটা এখানে হবে না। এরপরে এখানে যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা আমাদের এ হয় না। কেন হয় না? কারণ এখানে মাইনাস, এখানে প্লাস, মিলে না, বিটা মিলে। তার মানে এইটাও মিলতেছে না, এটাও মিলতেছে না। দুইটা সূত্রের একটাও মিল পাওয়া যাচ্ছে না। না মিল পাওয়া গেলে আমরা কি করব? দেখো, আমরা এখন এই প্রশ্নটাকে একটু মডিফাইড করব, যাতে করে আমাদের এই দুইটা সূত্রে যে কোনো একটা মিল করতে পারি। তো দেখো, আমরা একটু মডিফাইড করে নেই। এই এক্স এর এক্স বসাইলাম। এই উভয় পক্ষকে আমরা উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা কমন নেব। কি কমন নেব? মাইনাসটা। দেখো, মাইনাসটা কমন নেওয়া মানে মাইনাস দ্বারা এটাকে পুরোটাকে গুণ করে দিতে হয়। তাহলে মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ডিওয়াই। ঠিক আছে? তারপরে মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস সি ওয়াই। বুঝছো? এরপর আসো, দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি করে আমরা এ এক্স বসা দিলাম। এই উভয় পক্ষ থেকে আমরা প্লাসটা কমন নেব। তাহলে প্লাস কমন না মানে প্লাস দ্বারা এটাকে গুণ, প্লাস দ্বারা প্লাসকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে বি ওয়াই। তারপরে আবার প্লাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস সি জেড। বুঝছো তোমরা? ওকে। এবার দেখো, এবার আমরা এটাকে একটু মডিফাইড করার পরে এখন দেখো, এখন যদি আমরা এটাকে এ এক্স কে এ ধরি, মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে যদি আমরা ধরি বি, তাহলে কি হয়? এ মাইনাস বি, এটা আমাদের এ, এটার সাথে এটা মিল আছে, তার মানে এটা হলো বি। তাহলে কি হয়? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো, এখন সূত্র মিলে গেল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা এটা বসাবো। আমরা বলছি এই সূত্রটার এ রাশি আগে এ রাশি পর আসলে কোনো সমস্যা নাই। এখন দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, পুরো একই কথা আসলো। তাহলে আমরা সূত্র এক পাঠ মিলাতে পারছি, ভিন্ন পাঠটা এখন আমরা বসাবো। তো ভিন্ন পাঠ কি আছে দেখো, ভিন্ন পাঠ আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হলো আমাদের এ, এক্স তার উপরে স্কয়ার দিতে হবে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি? বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কয়ার। ঠিক আছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বসানো শেষ। এবার আমরা কি করব? এটার উপর স্কয়ার দিলে কত হয়? এ স্কয়ার, এটার উপর স্কয়ার দিলে হয় এক্স স্কয়ার। মাইনাসের মাইনাস, দেখো এখানে যদি আমরা বি ওয়াই এটাকে এ ধরি, সি জেড এটাকে বি ধরি, তাহলে কি হয়? এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ছিল কি? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। বুঝছো তোমরা? ওকে। তো এবার দেখো আমরা কি করি, এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওয়াই স্কয়ার দিলে হয় ওয়াই স্কয়ার, মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়? টু, টু বসে গেল, বি সি ওয়াই জেড প্লাস এর স্কয়ার দিলে হয় সির স্কয়ার, দিলে সি স্কয়ার, জেড স্কয়ার দিলে হয় জেড স্কয়ার। এটা ছিল আমাদের আনসার। পাইলাম। এখন তুমি চাইলে এটাকে আনসার দিতে পারো, চাইলে সাজায়ও দিতে পারো। সাজায় কিভাবে দিবা?
এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার জেড স্কয়ার মাইনাস টু বি সি বি ওয়াই সরি টু বি সি বি সি ওয়াই জেড এটাই আনসার। বুঝছো তোমরা? ওকে, দেখো অঙ্কটা খুবই সহজ। আমরা এই দোনোটা রাশিকে সূত্রের সাহায্যে বর্গ করব। এখন সূত্র মিল করার জন্য আমরা এটাকে একটু মডিফাইড করছি। কি করছি দেখো, এটা এক্স যেভাবে আছে সেভাবে রাখলাম, এই মাইনাসটা কমন নিয়ে এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম। মাইনাসটাকে গুণ করে দিলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আবার মাইনাসে প্লাসে মাইনাস, এটা বসে গেল। এখানে এই রাশিটাকে সেম বসে রাখি, এখান থেকে প্লাস কমন নিলাম, প্লাস দিয়ে এটাকে গুণ করলাম, প্লাস দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্রে একটা অংশ মিলে গেল, আমরা আরেকটা অংশ বসাবো। আরেকটা অংশে কি আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এ স্কয়ারের উপর স্কয়ারটা দিয়ে নিলাম, এর উপর স্কয়ার দিলে স্কয়ার, এক্স এর স্কয়ার দিলে এক্স স্কয়ার, মাইনাসে মাইনাস। এখানে দেখো আমরা কি করি, বি ওয়াই কে এ ধরলে সি জেড কে ভি ধরা হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন দেখো এইটা বসে গেল, যেভাবে আছে বির উপর স্কয়ার দিলে বি স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার দিলে হয় ওয়াই স্কয়ার। এটা গুণ করতে হবে, তাহলে টু দ্বারা এটাকে গুণ করলে টু এ টু বসে, বি দ্বারা সি কে গুণ করলে বিসি, আর এক্স ওয়াই ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড, তাহলে টু বিসি ওয়াই জেড এটা হয়। প্লাসের প্লাস, এবার এক্স সি এর উপর স্কয়ার দিলে সি স্কয়ার, জেড এর উপর স্কয়ার দিলে হয় জেড স্কয়ার। এখন এটাকেও আনসার দেওয়া যায়, আবার নিচে সাজায় দিলে দেওয়া যায়। দেখো এটা যেভাবে আছে বসে গেল, এটা যেভাবে আছে বসে গেল, লাস্টে এটা আনে বসালাম, এই পদটাকে শেষে নিলাম, মানে স্কেলার সবগুলোকে এক সাইডে নিয়ে আসলাম আর সলকগুলোকে আরেক সাইডে নিলাম। বুঝছো তোমরা? ওকে, আসো আমরা তার পরের অঙ্কটা সমাধান করি। পরের অঙ্ক বলা হলো 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। তো যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখছি। এখন দেখো এটাকে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। এটাকে যদি আমরা এ ধরি, এটা আমাদের এ মিললো, এটাকে আমরা বি ধরলে এটা আমাদের বি হয় না, তার মানে এটা দ্বারা এই সূত্রটা মিল করা যায় না। আবার এখানে যদি আমরা এটাকে এক্স ধরি, এটাকে এ ধরি, তাহলে এক্স হয়, ঠিক আছে, সূত্রে এক্স হয়, এও ঠিক আছে, কিন্তু এখানে প্লাস আছে, এখানে মাইনাস, সূত্রে এটা মিলে নাই। এখানে এটাকে এক্স ধরলে এটাকে যদি বি ধরি, তাহলে এই অংশের সাথে এই অংশ মিলে, কিন্তু এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তার মানে এই অংশের সাথে এই অংশ মিলে না, উপরও মিলে না। তাহলে এখন আমরা কি করতে হবে, দুইটা সূত্র মিল করার জন্য এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা কিভাবে করি দেখো, 3a প্লাস মাইনাস 10, বুঝছো তোমরা? মানে একটা প্লাস অতিরিক্ত আনলাম, মাইনাসটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, প্লাস মাইনাসে গুণ করলে আবার মাইনাস। এরপরে এখানেও দেখো আমরা কি কাজটা করি, 3a প্লাস মাইনাস 5। এখন দেখো একটা প্লাস অতিরিক্ত আনলাম, মাইনাসটা ব্র্যাকেটে দিলাম, এখন গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এলএন যে কথা এলএন একই কথা, এলএন যে কথা এলএন একই কথা নিলাম কেন। এখন দেখো আমরা সূত্র মিলাই, এখন যদি এটাকে আমরা এক্স বিবেচনা করি, -10 এটাকে আমরা বি ধরি, তাহলে এক্স প্লাস এ, দেখো এক্স প্লাস এ মিলে গেল। আবার এখানে যদি এক্স হয়, এখানে যদি -5 কে আমরা বি ধরি, তাহলে এক্স প্লাস বি এই অংশ মিলে গেল, তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা পুরোটা এখানে আমরা মিল করতে পারলাম। তো দেখো সূত্র এক পাশ আমরা এখানে মিল করে পেরেছি, এখন আরেক পাশ বসাবো। আরেক পাশে আছে কি এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে কি 3a, এটার উপর স্কয়ার এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি, এটা হলো -10 প্লাস বিটা হলো কি -5, এ প্লাস বি বসালাম ইন্টু এক্স প্লাস এ বি, এক্সটাকে 3a প্লাস এ বি, এ মানে হলো -10 ইন্টু বি মানে হলো -5। বুঝছো তোমরা? ওকে, এবার দেখো 3 এর উপর স্কয়ার করলে হয় 9, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার প্লাস, দেখো আগে আমরা একটু কাজ করে নিই, এটা প্লাসের প্লাস থাকলো মাইনাস, এটা প্লাস, এটা -10 এর -10 বসাই দাও, তারপরে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় -5 এর 5, ঠিক আছে। এই যে -10 বসে গেল, প্লাস মাইনাসে গুণ করলে -5, তারপরে এই 3a, এটা গুণ, তাহলে দেখো এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে আবার প্লাস, 5 10 50। এবার দেখো আমরা আরেকটা কাজ করি, 9a স্কয়ার প্লাস
এই দেখো, এটা আমাদের মাইনাস, এটা আমাদের মাইনাস, তো মাইনাসে এখানে 10টা এখানে 5টা, তো 10টা আর 5টা 15টা, তাহলে মাইনাসের 15, তো মাইনাসের 15 এটার সাথে গুণ করলে 3 15 কত 75। এখন এই মাইনাসটা এই প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 75 এ। দেখো কি করছি, এটা মাইনাস এটা মাইনাস, এখন 10টা মাইনাসের আছে এখানে 5টা মাইনাসের আছে, তার মানে 15টা, তো 15টা এটা মাইনাস, তো মাইনাস প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর এই 15 দিয়ে এটাকে গুণ করলে 75 হয়ে যায়, এই প্লাসের প্লাস 50-এর 50। এটা ছিল আনসার। তো দেখো দেখো এখানে এই দুটা রাশিকে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। তাহলে এখন দেখো আমরা এই দুটা সূত্রের মাধ্যমে কি করলাম, রাশিকে এটাকে আমরা একটু মোটিভেট করলাম, এটাকে মোটিভেট করলাম। কেন মোটিভেট করলাম, আমাদের সূত্র মিল করার জন্য। তো কি করছি দেখো, 3x এর 3x বসে দিলাম, এখানে একটা প্লাস অতিরিক্ত আনে মাইনাসটাকে ব্র্যাকেটে দিলাম, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে আবার মাইনাস, নেওয়া না নেওয়া একই কথা, নিলাম কেন, আমাদের সূত্র মিল করার জন্য। তো এখানেও 3x বসে দিলাম, 3 কে x ধরলাম, একটা প্লাস অতিরিক্ত আনলাম, একটা মাইনাস ব্র্যাকেটে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আবার একই কথা চলে আসে, তাহলে নিলাম কেন, সূত্রের সাহায্যে। এখন দেখো 3x কে ধরবো, -10 কে বি ধরবো, সরি 3a কে x ধরবো, -10 কে বি দেবো, তাহলে a x প্লাস a, 3x a কে x ধরবো প্লাস a -10 কে আমরা ধরবো a, তাহলে x প্লাস a, এখানে 3a কে x ধরবো আর -5 কে b ধরবো, তাহলে x প্লাস b, মানে x প্লাস a ইন্টু x প্লাস b, এই সূত্রটা মিলে গেল। এবার আমরা এই অংশটুকু বসা দেবো, এই অংশটুকু আছে কি, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b, কথা বুঝছো। এবার আসো এটাকে আমরা ক্যালকুলেশন করি, 3 এর স্কয়ার করলে 9, আর a এর স্কয়ার করলে a স্কয়ার, প্লাসের প্লাস, এখানে -10 এ -10 বসা দিলাম, এইটা মাইনাসে প্লাসে -5, ঠিক আছে ওকে। এবার 3 এ বসে গেল। এবার দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, ওই প্লাস আবার এই প্লাসের সাথে গুণ করলে হয় প্লাস, প্লাস বসে দিলাম, 5 10 এ 50, ক্লিয়ার ওকে। এবার দেখো 9 এর 9 a স্কয়ারের a স্কয়ার, এখানে কি করছি, এখানে এই 10ও মাইনাস এই 5ও মাইনাস, তাহলে 10টা আর 5টা 15টা, 15টা কি হয় মাইনাস হয়, তাহলে 15টা যেহেতু মাইনাস হয়, এই 15 আবার এই 3 এর সাথে গুণ না, তাহলে 15 গুণ 3, তাহলে 3 15 75, ওই 75 কি মাইনাস না, যেহেতু মাইনাস হয়েছে মাইনাস, এখন ওই মাইনাসটা প্লাসে গুণ করে দিলে প্লাস, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 75 এ, ক্লিয়ার ওকে। আর এই প্লাস 50 এ 50, বুঝছো তোমরা ওকে। আসো আমরা তারপর অঙ্কটা সমাধান করি। দেখো বলা হলো 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c, তো যেটা বলা হলো সেটা আমরা লিখলাম, দেওয়া আছে। এবার দেখো এটাকে আমরা এই দুটো সূত্রে একটা সূত্র মিল করতে পারি কিনা দেখো, দেখো এটাকে যদি আমরা এটাকে বিবেচনা করি, তাহলে এটার সাথে এটা মিল আছে, তাহলে এটা হবে a, আর এটাকে যদি আমরা ভি বিবেচনা করি, তাহলে এটার সাথে এটাও মিল আছে, তাহলে এটা b, তাহলে কি হয় a মাইনাস b ইন্টু a প্লাস b, অলরেডি এটার সাথে এটা মিলে যায়, সূত্রে এক অংশের সাথে আরেক অংশ, সূত্রে এই অংশের সাথে এই অংশ মিলে গেল, তার মানে সূত্রের এক অংশ মিলে গেল, মানে আমরা আরেক অংশ বসে দেবো, আরেক অংশ আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এ মানে কাকে ধরলাম আমরা 5a প্লাস 2b, এটাকে আমরা ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত 3c স্কয়ার, বুঝছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এখানে আমরা a মাইনাস b ইনটু a প্লাস b এটা মিল করতে পারছি, তো এটা সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, বসালাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আসো এখানে আমরা যদি 5a কে a ধরি 2b কে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার ছিল, আমরা সূত্রটা বসাচ্ছি। এবার মাইনাস 3b স্কয়ার করলে কত হয় 9, আর c এর স্কয়ার করলে হয় c স্কয়ার। দেখো এবার আমরা এটা কাজ করব, 5 এর স্কয়ার করলে হয় 25, এর স্কয়ার করলে হয় a স্কয়ার, প্লাস এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 a আর b, প্লাস 2 এর স্কয়ার করলে হয় 4, b এর স্কয়ার করলে হয় b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার। এটাকেও आंसर দিতে পারো, আবার স্কয়ারগুলোকে এক সাইডে নিয়ে আসলো পারো। তাহলে আমরা কি করি দেখো 25 a স্কয়ার প্লাস 4 b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার প্লাস 2 20 ab, এটা ছিল আমাদের आंसर।
বুঝছো তোমরা? দেখো আমরা কি করেছি, আমরা এই যেটা দেওয়া ছিল এটাকে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। তো এখন এটাকে যদি আমরা প্রথম 5a + 2b এটাকে এ ধরলে 3c এটাকে ধরবো b, তাহলে কি হবে a - b। তাহলে এটা যেহেতু a, এটার সাথে এটা মিল আছে, এটা হবে a। এটা যেহেতু b, এটার সাথে এটা মিল আছে, তাহলে এটা হবে b। তাহলে a + b ইনটু a, এখানে ছিল a - b, এখানে হলো a + b। তো a + b ইনটু a - b, এই যে a - b ইনটু a + b, এটা একই কথা। তো এখন সূত্রের একটা অংশ মিলে গেল, a + b ইনটু a - b মিলে গেল। পরের অংশটা কি ছিল, a স্কয়ার - b স্কয়ার, আমরা সেই অংশটাকে বসাইছি। a স্কয়ার, a মানে আমাদের পুরো রাশি, আর এটাকে বিয়ে দিলাম, তাহলে a স্কয়ার - b স্কয়ার। করার পরে এখানে আমরা এটাকে আবার সূত্র করব। দেখো 5a কে এ ধরলে 2b কে বি ধরলে তাহলে কি হয়, a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্রটা আমরা জানি, a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র আমরা জানি। দেখো এটা ছিল এখানে, আমরা এটা বসা দিছি, বসাই দিয়ে মাইনাসের মাইনাস, এটার উপরে 3 এর উপরে কি স্কয়ার করলে 9, আর c স্কয়ার করলে c স্কয়ার। এরপরে আমরা সূত্র প্রয়োগ করার পরে এবার আমরা ক্যালকুলেশন, 5 এর স্কয়ার করলে 25, এর স্কয়ার করলে a স্কয়ার, প্লাসের প্লাস, এটা পুরোটা গুণ, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, a আর b। তারপরে প্লাসের প্লাস, 2 স্কয়ার করলে 4, 2 স্কয়ার করলে b স্কয়ার, মাইনাসের মাইনাস, 3 স্কয়ার, এই যে যেভাবে আছে সেভাবে বসে গেল। এখন আমরা স্কয়ার গুলাকে এক সাইডে নিয়ে এলাম, বাকিটাকে এক সাইডে নিলাম, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে, আসো আমরা তারপরের অঙ্কটা সমাধান করি। তারপরে বলা হলো ax + by + 5 ইনটু ax + by + 3। তো যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখে নিলাম। দেখো ax + by + 5, ax + by + 3, যেটা দেওয়া ছিল এটা লিখে নিলাম। এখন এটাকে আমরা সূত্রের সাহায্যে গুণ করব। দেখো সূত্রের সাহায্যে যদি আমরা গুণ করি, এখন আমরা এই পুরো রাশিটাকে যদি আমরা x বিবেচনা করি, তাহলে এটার সাথে এটা মিল আছে, তাহলে এটা x হয়। এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা v ধরি, তাহলে কি হয়, x + a ইনটু x + b। দেখো x + a ইনটু x + b, সূত্রের একটা অংশ হুবহু এখানে মিলে গেল। তার একটা অংশ আমরা বসাবো, আরেকটা অংশ আছে কি, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তার মানে দেখো x টা কাকে ধরছি আমরা, ax প্লাস by, এটাকে আমরা x ধরেছি, তাহলে x স্কয়ার প্লাস a মানে কে 5, b a প্লাস b, a প্লাস b মানে 3, তাহলে a প্লাস b ইনটু x প্লাস ab। তো x টা কি ছিল আমাদের, x টা ছিল ax প্লাস b by, তারপর হলো প্লাস ab, a মানে হলো 5 ইনটু b মানে হলো 3, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। দেখো সূত্র বসানো শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য এখানে দেখো, আমরা যদি ax কে a ধরি, by কে v ধরি, তাহলে কি হয়, a প্লাস b হোল স্কয়ার। দেখো এই সূত্রটা মিলে গেল, a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা এটা বসা দেব, এখানে কি আছে, a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস 2a, a মানে কে ax, b মানে হলো by প্লাস b স্কয়ার মানে হলো by হোল স্কয়ার। দেখো সূত্রের একটা অংশ ছিল, আমরা আরেকটা অংশ বসাইছি, প্লাসের প্লাস, এটা দেখো গুণ, তো গুণ করে এলে একসাথে আমরা দেখো এখানে 5 এখানে 3 গুণ করলে হয় 8, 8 দ্বারা এটাকে গুণ করলে কি হয়, 8x a x, বুঝছো? এটা এখানে যোগ না, তাহলে যোগ করলে 5 আর 3 যোগ করলে 8, 8 দ্বারা এটাকে গুণ করলে 8ax। তারপরে দেখো আবার এই যে প্লাস, প্লাসের প্লাস, এটা আবার 8 আর by গুণ করলে কি হয়, 8by, বুঝছো? তারপর প্লাসের প্লাস, এখানে 3 5 15। এবার আসো এখানে এর f স্কয়ার করলে হয় a স্কয়ার, x এর স্কয়ার করলে হয় x স্কয়ার, প্লাস এটা গুণ, তো এটা গুণ করলে 2a2abxy, বুঝছো? যেটা আছে সেটা বসা দিলাম, চলকগুলা সাজাই। তারপর প্লাসের প্লাস, b এর স্কয়ার করলে হয় b স্কয়ার, y এর স্কয়ার করলে হয় y স্কয়ার, প্লাসের প্লাস, এখানে হয় 8ax প্লাস 8by প্লাস কত 15। এটা ছিল আনসার, বুঝছো তোমরা? ওকে, দেখো আমরা এখানে কি করেছি, এটাকে আমরা x বিবেচনা করলাম, এটাকে আমরা a ধরলাম, তাহলে এটা x প্লাস a। এখানে কি হয়, এটা যেহেতু x, তাহলে x প্লাস এটাকে আমরা b ধরেছি, তাহলে b, তাহলে x প্লাস a ইনটু x প্লাস b,
সূত্রের এই অংশটা মিলে গেল। পরের অংশটা আমরা বসাবো। তো পরের অংশ আছে কি দেখো এক্স স্কয়ার, তার মানে আমাদের যেটা এক্স সেটাকে বসালাম এক্স স্কয়ার প্লাস এ, আমরা যাকে ধরছি তাকে বসালাম প্লাস বি, বি মানে আমরা যাকে বি ধরছি তাকে বসালাম, তাহলে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স হলো এটা, এক্সটাকে বসালাম প্লাস এ বি, এ বি বসালাম। তাহলে সূত্র বসানো শেষ, এবার আমরা কাজ করব। এবার দেখো এখানে আমরা এ এক্স কে ধরলে বি ওয়াই কে বি ধরলে আবার সূত্র হয়ে যায় এ প্লাস বি হোল স্কয়ার, এই অংশটা মিলে গেল। তাহলে আমরা এই সূত্রটা এই অংশটা বসা দেব, এই অংশটা যেভাবে আছে সেভাবে বসা দিলাম, এক্স স্কয়ার মানে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার বসানো শেষ। এবার আমরা এগুলা বসাবো, এটার এটা গুণ, তাহলে এটা গুণ করলে এখানে প্রথমে এটা যোগের সম্পর্ক, তাহলে যোগ করে ফেললে কি হয়, এটা 5 এটা 3, তাহলে 5 আর 3 গুণ করলে 8, 8 দ্বারা প্রথমে এটাকে গুণ আবার 8 দ্বারা এটাকে গুণ, তাহলে 8 দ্বারা এটাকে গুণ করলে এটা হয় প্লাসের প্লাস, 8 দ্বারা এটাকে গুণ করলে এটা হয়, তারপরে প্লাস এটা গুণ করলে হয় এটা। এবার আসো এখানে এর স্কয়ার করলে স্কয়ার, এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার, এটা গুণ করলে কি হয় 2ab এটা বসে গেল, প্লাসের প্লাস, বি এর স্কয়ার করলে হয় বি স্কয়ার, ওয়াই এর স্কয়ার করলে হয় ওয়াই স্কয়ার, প্লাস বাকি এটা যেভাবে ছিল সেভাবে বসে গেল। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার, বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।